বাবা মা আমার ফ্যামিলি নিয়ে গেছে। যাওয়ার পর উনি বলতেছে যে আজ মানে আমি যেদিন গেছি ওই দিনই বলতেছে যে আজকেই ওরা রেখা যান। তো ওর ওর কালকে আমার এই মুখ জায়গায় গান আছে, আজকেই ওরা রেখা যান। বললো যে আমি বাউল না, আমি কোনো শিল্পী না। আরে তোরা কোনো শিল্পী? তোরা কি একটা বেহালা বাজানোর কিছু কিছু শিল্পী আছে, আমি নাম লব না। ওই এই মহিলার নাম নিতেও তো আমগো মানে সংকোচ বোধ করে। আমি পবিত্র দেখে, পবিত্র নামটা নিতে গেলে অজু করতে হয়, তোদের তো অজু নাই, আমার নামটা নিবি কি করে? তথ্য প্রমাণ আছে? তথ্য প্রমাণ যদি তারা চায়, যদি আমি তথ্যগুলা দিতে যাই, মুখোশ আমি কিন্তু একবারে খুলে দিব, তাহলে কিন্তু তাদের মুখ দেখাইতে পারবে না। তারা কি তথ্য চাচ্ছে? তারা কি চাচ্ছে যে আমি একেবারে পুরাটাই উন্মোচন করে দিতে? হাসিনা সরকারকে, ওর নামটা আমি নিতে চাচ্ছি না, মুখ দেয় বললো আবার ওর বিষয়টা আপনারা জানেন। আমি ওরা এটুকুই বলবো, ক্ষমা করে, ওই যে ওদের মতো আমরা না। কারণ আমি এবং আমাকে বলতেছে আমি শিল্পী না, আমি যে বক্তব্য দিছি, আমি বক্তব্য দেওয়া আমার সাথে মিল আছে, আমি সেই কর্মই করি। আর আমি করি না, তোরা করো, সেটা কমেন্টের মাধ্যমে আপনারা দেখবেন, পরে দেখবেন কমেন্টে কি কথাগুলো বলছে। এমন কোনো বাউল নাই, এমন কোনো মহিলা শিল্পী নাই, এমন কোনো পুরুষ শিল্পী নাই যে মুখ খুলে কথা বলবে। কারণ কিছু কিছু শিল্পী আছে জিম্মি। এবার কঠিনভাবে ফেঁসে যাচ্ছে বাউলরা। কিভাবে ফেঁসে যাচ্ছে বাউল জগতে, কি ঘটে সম্মানিত ভিউয়ার্স? কক্সবাজারের একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, বাউলের আড়ালে কি কি হয় সম্মানিত ভিউয়ার্স, মুখোশ সব খুলে যাচ্ছে তাদের। সম্মানিত ভিউয়ার্স, কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সম্মানিত ভিউয়ার্স, বাউল জগতে আদৌ কি এইসব ঘটনা ঘটে কিনা? এতদিন পরে তাহলে কেনই বা মুখ খুলতেছে যারা বাউল গান করে? সম্মানিত ভিউয়ার্স, তাহলে এর আগে কেন বা আবুল সরকারকে গ্রেফতারের আগে কেন তারা মুখ খুলে নাই? তাহলে কি বাউল জগৎটা কি পুরাটাই খারাপ? সম্মানিত দর্শক, কয়েকটা আপনাদেরকে গুরুত্বপূর্ণ ভিডিও দেখাচ্ছি, তাদের কথাগুলো শোনাচ্ছি। বাউলের আড়ালে আসলে কি হয়, কেন তারা এতদিন চুপ ছিল? সম্মানিত ভিউয়ার্স, সবকিছু আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আমি বেশি কথা না বলে সরাসরি আপনাদেরকে সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখাচ্ছি। ওরা বলতে গেলে তো ওদের ধরা আছে, ওদের ভিডিও আছে, ওদের ছবি আছে, ওদের অপকর্মর যে কাজ কাণ্ডগুলা করছে তারা, এগুলো একটা ভিডিও আছে, আমার তো এগুলো নাই। এই জন্য আমি বুক ফুলে আমি কথা বলতে পারতেছি। বাউল প্রমাণ করে কিসে বাউলেরা? কথা হলো যে তারা বেস নাই ডেকে নিয়ে, আপনি বললেন যে ভিডিও আছে, তার মানে খারাপ কাজ করলে তারা ভিডিও রাখে তো রাখে না। এই যে কিছুদিন আগে তো মনে করেন যে আপনারা দেখেন না মিডিয়াতে, ফেসবুকে গিয়ে দেখেন কাদের কাদের ভিডিওগুলো ভাইরাল হয়েছে, কাদের কোন কোন শিল্পীর নামে কি কি ধরনের লেখালেখি হচ্ছে। এটা আর আমার মুখোশ খুলে বলতে হবে কেন? এরপরও যদি তারা প্রমাণ করতে চায়, তাহলে আমি কিন্তু পুরোটাই কিন্তু প্রমাণ করে দিব, ফাঁস করে দিব, সবার কথা আমি বলে দিব, সবার নাম কিন্তু আমি বলে দিব। তখন কি হবে? আপনি তো দীর্ঘদিন যাবত গান করে আসছেন, হ্যাঁ। এই পর্যন্ত আনুমানিক কত জনের কাছ থেকে এই প্রস্তাবটা পেয়েছেন? অনেকে তো দিছে এরকম প্রস্তাব, অনেকে দিছে বিদায়। কত কিরকম সংখ্যা? আর আপনার দিচ্ছে কি সম্পর্কটা কি খারাপ? সবার কথা আমি বলবো না, কিছু 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 আছে চরিত্রহীন। এরা হলো মনে করেন যে নারী লুবি। এরা যতই যাবে ততই তাদেরকে ডাকবে, আর যে যাবে না তাকে তারা ডাকবে না। আমি যত ভালো গান করি না কেন, আপনারা দেখেন আমার মিডিয়াতে আমার কোন গানটা খারাপ? আমি বেহালা বাজায় গান করি, আমি হারমোনি বাজাতে পারি, আমি নিজে গান লিখতে জানি, আমি পালা গান করি। তাহলে সেখানে যে শিল্পীগুলো আমার, তোদের তো ভিতরে ভয় আছে, যার জন্য তোরা বলিস না সত্য কথা। বলে ভিডিও ফুটেজ দেখেন, আপনারা সিসি ক্যামেরা দেখেন, 22 তারিখে কি হয়েছে, ওখানে কি হয়েছে? হাসিনা সরকারের নামের জন্য প্রোগ্রাম পাচ্ছি না, এটা একটা। এখানে আমি দুঃখে আমার জীবন যাচ্ছে, আমি ঠিকমতো ঘর ভাড়া দিতে পারতেছি না, খাওয়া কানা করা দিতে মানে জোগাড় করতে পারতেছি না। এইদিকে হলাম আমি এক যন্ত্রণার ভিতরে আছি। তার মধ্যে শিল্পীরা কোথায় আমাকে একটু হেল্প করবে তা না করে উল্টা আমার পেটে লাথি দিচ্ছে। আমার মানে যে প্রোগ্রামগুলি আসে সেই প্রোগ্রামগুলি তারা অন্যজনকে দিয়ে দিচ্ছে। তাহলে কি বোঝা যাচ্ছে এখানে? আপনারা বলেন, যারা আপনাকে প্রোগ্রামগুলো দিচ্ছে না, অন্যজনকে দিচ্ছে, তারাই কি আপনাকে রেড শেয়ারের প্রস্তাব দিয়েছে? অবশ্যই দিছে, অবশ্যই দিচ্ছে। আচ্ছা, কি পরিমাণ আপনারা এখন পর্যন্ত মানে এই মিডিয়া শুরু থেকে এই যে আজকে এতদিন ধরে কাজ করেন, কি পরিমাণ আপনারা এর মধ্যে খারাপ কুপ্রস্তাব দিছে? সংখ্যায় যদি আমি বলি, সংখ্যায় মনে করেন যে হয়তো আনুমানিক 10-15 জন এরকম দিয়ে দিচ্ছে। এরকম হয়েছে। আপনি তাদেরকে কি দিয়ে ফেরাইছেন, কি বলছেন? কাছে যখন বলতাম যে ভাই আমাকে একটু সহযোগিতা করেন, আমার তো প্রোগ্রাম কম, বা আমি এখানে নতুন আসছি, আমাকে একটু আপনারা হেল্প করেন। তো নতুন আসাতে হেল্প করার কথা বলাতে বলতেছে তুমি কথা শুনলে তো তোমার প্রোগ্রামের অভাব হবে না, তুমি তো দেখতেও সুন্দরী, গানও গাও ভালো, তাহলে তোমার প্রোগ্রামের কোনো অভাব হবে না। এখন তারা যে আমাকে বলতেছে যে আমি এই কথা বলছি ভাইরাল হওয়ার জন্য, আসলে ভাইরাল হওয়ার জন্য না, আমি সত্য একটা কথা উন্মোচন করার জন্য, আমি সারা বিশ্বের মানুষকে জানানোর জন্য আমি এই কথাটা বলছি যে বাউল রাজে সাধু সাজে, এই সাধুর কিছু মুখোশ আমি খুলে দিব। আজকে আমাকে অনেক হুমকি আসছে, আমি সত্যতা কেন বলতে গেলাম যে আজকে বাউল সমাজের উপরে অনেক বড় ঝড়ঝাপটা যাচ্ছে, হামলা আসতেছে, কি জানি এই মুহূর্তে হাসিনা সরকার তুমি এই সত্য কথাগুলো বলা তোমার কি উচিত হয়েছে? আমি বললাম উচিত হয়েছে কি না হয়েছে সেটা আমি জানি না, কিন্তু আমি সত্য কথা বলছি এটাই আমি জানি। আর কতদিন লুকোচুরি করে আপনারা বেড়াবেন? আর কতদিন মানুষকে ঠকাবেন? আর কতদিন মানুষের ইজ্জত নিয়ে আপনারা সিনেবিনি খেলবেন? এটা আমি সহ্য করতে পারতেছি না, যার জন্য আমি মুখ খুলতে বাধ্য হয়েছি। আচ্ছা, এই যে ঘটনাটা আপনার সাথে ঘটছে আসলে কতদিন আগে ঘটছে? কতদিন আগে করছে এটা বিগত দিনে মনে করেন তারা বলে আসছে, তাদের কথা শুনি নেই। যেমন তাদের কথা শুনে নেবে, তাদের পাশে বসে মনে করেন উঠে দিত চেয়ার থেকে,
এমনও দিন গেছে। তো তারা যেসব শিল্পী নিয়ে মনে করেন আমি তাদের কাছে যখন বলতাম যে ভাই আমাকে একটু সহযোগিতা করেন, আমার তো প্রোগ্রাম কম, বা আমি এখানে নতুন আসছি, আমাকে একটু আপনারা হেল্প করেন। তো নতুন আসাতে হেল্প করার কথা বলাতে বলতেছে তুমি কথা শুনলে তো তোমার প্রোগ্রামের অভাব হবে না, তুমি তো দেখতেও সুন্দরী, গানও গাও ভালো, তাহলে তোমার প্রোগ্রামের কোনো অভাব হবে না। তাহলে বোঝা যায় কি আমি তাদের কথা শুনলে আমি প্রোগ্রাম পাবো, বিষয়টা এরকম না। তা আপনার কাছে কি এই মানে যে আপনি যে অভিযোগটা করছেন, এই অভিযোগের কোনো প্রমাণ তথ্য আপনার কাছে আছে কি? এই অভিযোগের প্রমাণ তথ্য আমি কি মানে কিভাবে দিব সেটা মনে করেন আপনারা এই যে মিডিয়া যারা আছেন, ফেসবুক যারা চালা, কিছু কিছু বাউলরা কি কর্মগুলা করছে সেটা আপনারা দেখেন না। আমার আপনার সাথে মানে একদম আপনার সাথে এমন কোনো ঘটনা ঘটছে কিনা, আমার বা আপনাকে কেউ এরকম প্রস্তাব দিছে কিনা, আমাকে কখন দিছে বা কে দিছে, এরকম তথ্য ভিত্তিক আপনার কাছে আছে কি? কে দিছে আমাকে সেটা নাম তো আমি বলতে পারতেছি না, আমাকে অফার করতে বিদায়ী আমি এই কথাটা বলতে বাধ্য হয়েছি। নাম বললে সমস্যাটা কি? যেহেতু আপনি অভিযোগ তুলছেন, যে সেক্ষেত্রে আপনি প্রমাণ দিবেন না, সেক্ষেত্রে তারাও তো বলতে পারে। এখন সব বাউলাই তো বলতেছে ওর বিষয়ে আমরা কথাই বলবো না, ও কোনো শিল্পী না, এমন কথা আমরা গতকালকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনলাম। আচ্ছা, আমি যদি শিল্পী না হই, আপনারা ইউটিউবে দেখবেন, টেলিভিশনে দেখবেন, মাই টিভি বলেন, বিটিভি বলেন, এটিএন বলেন, আপনার চ্যানেল এসে বলেন, আমি যে এসব টেলিভিশনের প্রোগ্রামগুলো করছি আমি শিল্পী ছাড়া করছি? আপনার কাছে কি তথ্য প্রমাণ আছে? তথ্য প্রমাণ যদি তারা চায়, যদি আমি তথ্যগুলা দিতে যাই, মুখোশ আমি কিন্তু একবারে খুলে দিব, তাহলে কিন্তু তাদের মুখ দেখাতে পারবে না। তারা কি তথ্য চাচ্ছে? তারা কি চাচ্ছে যে আমি একেবারে পুরাটাই উন্মোচন করে দিতে? আর এত দূর থেকে তো আসা যাওয়া করে তো গান শেখাটা সম্ভব না। তারপর আমার বোঝাই টোজাই দিয়ে আসে, ওনারা বলে যে আমি ওনার মেয়ের মতো, এগুলা বলে রাখে। ওনার মেয়ের নাম সুচি, কয় সুচি যেমন সুমনা এমন, আপনারা কোনো চিন্তা করবেন না, আমার মেয়ের মতনই। আর ওনার মেয়ের চেয়েও আমি অনেক ছোট, মানে ওনার মেয়ের চেয়ে আমি 1 বছরের ছোট হব। লতিফ সরকার বলতেছে যে আপা ওরে, মানে আমার মার অনেক রিকোয়েস্ট করতেছে। তারপর আমার মায়ে লতিফ সরকার মানে সব আমার মা আমার মানে সবাই ভাবতেছে যে এত বড় একটা শিল্পী এত কইরা কইতাছে আমি আমার মেয়ের কথা আর বড় শিল্পী বানাই দিব। সবারই তো একটা আশা থাকে, স্বপ্ন থাকে। তো আমি যাই গান শিখতে যাওয়ার পর আমার সাথে আমারে 2 দিনের গানে নিয়ে যায় মানিকগঞ্জ, ফরিদপুর। মানে 2 দিনের গান, 2 দিন ওনার প্রোগ্রাম। 2 দিনের গানে নিয়ে যাওয়ার পর আমি গাড়িতে বসি, ওনার গাড়িতে বসে, পার্টির লোকও থাকে, পার্টির লোক সবাই ছিল, নাম আমি বলতেছি। পরে গানে গিয়া ফরিদপুর মানে 2 ঘন্টা আগে রওনা দিছে, 2 ঘন্টা আগে রওনা দিয়া এক মাঠের ভিতরে, ফরিদপুর যাইয়া এক মাঠের ভিতরে গাড়িটা রাখে। এক মাঠের ভিতরে গাড়িটা রাখার পর গাড়ি অনেক আন্দার, মানে অনেক কোনো লাইট নাইকা। ওই জায়গায় রাখার পর সব পার্টির লোক গাড়ি থেকে নামাইছে, হ্যান্ডস পার্টি। পরে নামাই আমার দিকে ওনায় কোনো নজরে তাকায়, আমারে আমার দর্শন করতে চায়। পরে আমি মানে আমার সাথে অনেক জোর জবরদস্তি করতেছে, আমি তো কোনো কিছুতেই রাজি হই না। পরে আমি বলছি যে আপনি আমার রাজার মেয়ে রাজ্য ছেড়ে এগুলা জন্য আইসা পড়ে, আর আমি যদি 10,000 মানুষের আনন্দ দেই, তুমি কি আমার আনন্দ দিতে পারতা না? এগুলা বলতাছে। পরে আমি বলছি যে দেখেন আপনি আমার বাবার মতো, আপনি তো বলছেন যে আপনার মেয়ে সতী যেমন আমিও তেমন, আর এর জন্য আমার আম্মু বিশ্বাস করে আপনার দিয়ে গেছে, কিন্তু আপনি এরকম করতেছেন কেন? কয় তুমি যতই চিল্লাপাল্লা করো, তুমি যতই কিছু করো, আমার গাড়ির কালো গ্লাস আর আমার গাড়ির লক, আমার গাড়ির লক লাগান, কেউ খুলবো না, আর তুমি ডরাইও না, তুমি কেউ এখানে আসবো না, তুমি ভয় পাইও না। পরে আমি বলছি আমি ভয় পাবো কেন, আর আপনি আমার সাথে এরকম করতেছেন কেন? পরে কয় আমি বয়াতি মানুষ, তুমি যেখানেই যাইবা, যে বয়াতির কাছে গান শিখতে যাইবা তারাই এমন। আর কি হয়েছে, আমি তো লতিফ সরকার, মানে কি আর বলবো, কেমনে যে আমি বলবো এসব কথা। মানে আমার এমন অত্যাচার করতেছে গাড়ির ভিতরে, আমার গায়ে হাত দেয় বারে বারে। আমি তো চিৎকার করতেছি, বলতেছে যে গাড়ির কালো গ্লাস কেউ দেখবো না, তুই যতই চিৎকার করার যাই কর। পরে আমি অনেক চিৎকার করছি, চিৎকার করার পর আমার মুখ যাইটা ধরে রাখছে, দুইটা বলতেছে যে চিৎকার করার পর আমার বলতেছে আমার ফোন আসতেছে, এর জন্য আমি ক্লিয়ার ভাবে কথা বলতে পারতাছি না। তো আমার বলতেছে তুমি যতই চিৎকার করো, আমি লতিফ সরকার, কেউ তোমার এই আটকাইবো না। মানে আমি ডাইরেক্ট বলি উনি আমাকে দর্শন করছে, এটা আমি জানাইছি। ওনার 2টা বোন আছে, শিরিন আসমা, ওনার বাড়ির পাশেই থাকে। আমি ওদের কাছে বলছি, ওরা বলতেছে যে আমার ভাই এরকম, ওই গান শিখতে এলে সবার সাথে এরকম করে। আমি শিল্পী করে জানাইছি, আমি কাজল দামরে জানাইছি, আমি এই রেকর্ড আমার কাছে আছে, কল রেকর্ড। আমি শালম সরকারে জানাইছি, এই রেকর্ড আমার কাছে আছে। আমি শালম সরকারে বলছি এটার একটা কিছু করেন, বিচার করেন। মানে ওনার অনেক মেয়েদের সাথেই এই ফষ্টি নষ্টি করছে, অনেক মেয়েরাই ভয়ে কিছু বলে না। আমি মেয়েদের নাম বলবো, ওনার বাসায় এখন একটা মেয়ে আছে, এখন একটা মেয়ে থাকে। তো ওই মেয়েটার নাম লাবণ্য। ওই লাবণ্যরে দিয়া, ওই লাবণ্যরে ভার্সিটিতে ভর্তি করাইছে, মানে ওনাদের ওইখানে মিরপুর ভার্সিটিতে ভর্তি করাইছে। ওই লাবণ্যরে দিয়া অনেক মেয়েদের বাউদিয়া দিয়া নেয়, বাউদিয়া দিয়া নিয়া এই ফষ্টি নষ্টি কইরা পরে আবার 400-300 এরকম গাড়ি ভাড়া দিয়ে দেয়। তো আমার চোখের সামনে এরকম অনেক ঘটছে, অনেক মেয়েরাই গেছে ওনার কাছে। মেয়েরা এগুলা চায় না, মেয়েরা গান শেখার আশা করেই যায়। তো ভয়ে কেউ কিছু বলে না, মানে ওনারা যেই তাপ দেয় আর যেইভাবে কথা বলে, কেউ ভয়ে কিছু বলে না। মেয়েদের কোনো দোষ নাই, সবাই তো যায় একটা আশা করে। আর বড় শিল্পী যেহেতু ওনার কাছে তো যাইতে হবেই, আবার সভাপতি, সবাই তো ওনার সাথে ক্যাসেট করতে চায়, যাইতে চায়, ইউটিউবে গান গাইতে চায়, সবারই তো একটা আশা। তো এই দুর্বলতার সুযোগ পাইয়া সে মেয়েদের সাথে এরকম করে। ওনার জেদাস, মানে নিজের বউয়ের বড় বোন ওনার জেদাস, ওই জেদাসের মাইয়া জেদাসের সাথে আকাম করছে।
মানে কি আর বলবো, আমি ডাইরেক্টলি বলতে চাই, নিজের বড় বোনের সাথে কি কেউ সম্পর্ক করে? ওনার ওর বউয়ের বড় বোনের সাথে ওর সম্পর্ক ছিল, এবং বোনের মেয়েদের সাথেও তার সম্পর্ক। বোনের মেয়েরা মেয়েদের বোনের একটা বড় মেয়েরে, মানে ওনার বড় মেয়েরে বিয়েও করতে চাইছে। এগুলা সব সব প্রমাণ আমার কাছে আছে, আর সব মেয়েরাই জানে, আমার চোখের সামনে। যে বাউলরা যে সাধু সাজে, এই সাধুর কিছু মুখোশ আমি খুলে দিব আজকে। তো রাখে না, এই যে কিছুদিন আগেও তো মনে করেন যে আপনারা দেখেন না মিডিয়াতে, ইউটিউব ফেসবুকে গিয়ে দেখেন কাদের কাদের ভিডিওগুলো ভাইরাল হয়েছে, কাদের কোন কোন শিল্পীর নামে কি কি ধরনের লেখালেখি হচ্ছে। এটা আর আমার মুখোশ খুলে বলতে হবে কেন? এরপরও যদি তারা প্রমাণ করতে চায়, তাহলে আমি কিন্তু পুরোটাই কিন্তু প্রমাণ করে দিব, ফাঁস করে দিব, সবার কথা আমি বলে দিব, সবার নাম কিন্তু আমি বলে দিব। তখন কি হবে? কথাটা সত্যতা 100-তে 100। তারা যে অপকর্মগুলা করছে, এই অপকর্মগুলা বলার মতো কেউ নাই বিদেহী মানুষে কিন্তু জানতে পারে নাই, কিন্তু মানুষে কানাঘুষা করে, মানুষে কিন্তু জানে যে বাউলরা কি কর্মগুলা করে, বাউল নাম দিয়া তারা কি কর্মগুলা করে যাচ্ছে। এটা আমশ্রোতা যারা, তারা কিন্তু বুঝতে পারতেছে। আপনার নেট দুনিয়ায় মানুষে প্রতিটা বাউলেরে কি চোখে দেখে, এটা শুধু তারাই একমাত্র জানে। আমি যে কথাটা বলছি যে বেডের বিষয় অবশ্যই তারা এটা বলছে বিদে আমি এই কথা বলছি। এখন তারা যে আমাকে বলতেছে যে আমি এই কথা বলছি ভাইরাল হওয়ার জন্য, আসলে ভাইরাল হওয়ার জন্য না, আমি সত্য একটা কথা উন্মোচন করার জন্য, আমি সারা বিশ্বের মানুষকে জানানোর জন্য আমি এই কথাটা বলছি যে বাউলরা যে সাধু সাজে, এই সাধুর কিছু মুখোশ আমি খুলে দিব আজকে। আমাকে অনেক হুমকি আসছে, আমি সত্যতা কেন বলতে গেলাম যে আজকে বাউল সমাজের উপরে অনেক বড় ঝড় ঝাপটা যাচ্ছে, হামলা আসতেছে, কি জানি এই মুহূর্তে হাসিনা সরকার, তুমি এই সত্য কথাগুলা বলা তোমার কি উচিত হয়েছে? আমি বললাম উচিত হয়েছে কি না হয়েছে সেটা আমি জানি না, কিন্তু আমি সত্য কথা বলছি এটাই আমি জানি। আর কতদিন লুকোচুরি করে আপনারা বেড়াবেন? আর কতদিন মানুষকে ঠকাবেন? আর কতদিন মানুষের ইজ্জত নিয়ে আপনারা সিনেবিনি খেলবেন? এটা আমি সহ্য করতে পারতেছি না, যার জন্য আমি মুখ খুলতে বাধ্য হয়েছি। আচ্ছা আপা, এই যে ঘটনাটা আপনার সাথে ঘটছে, আসলে কতদিন আগে ঘটছে? কতদিন আগে করছে এটা বিগত দিনে মনে করেন তারা বলে আসছে, তাদের কথা শুনি নেই। যেমন তাদের কথা শুনি নেই বিধে তাদের পাশে বসলো মনে করেন উঠাইয়া দিত চেয়ার থেকে, এমনও দিন গেছে। তো তারা যেসব শিল্পী নিয়ে মনে করেন, আমি তাদের কাছে যখন বলতাম যে ভাই আমাকে একটু সহযোগিতা করেন, আমার তো প্রোগ্রাম কম, বা আমি এখানে নতুন আসছি, আমাকে একটু আপনারা হেল্প করেন। তো নতুন আসাতে হেল্প করার কথা বলতেছে তুমি কথা শুনলে তো তোমার প্রোগ্রামের অভাব হবে না, তুমি তো দেখতেও সুন্দরী, গানও গাও ভালো, তাহলে তোমার প্রোগ্রামের কোনো অভাব হবে না। তাহলে বোঝা যায় কি আমি তাদের কথা শুনলে আমি প্রোগ্রাম পাবো, বিষয়টা এরকম না। তা আপনার কাছে কি এই মানে এই যে আপনি যে অভিযোগটা করছেন, এই অভিযোগের কোনো প্রমাণ তথ্য আপনার কাছে আছে কি? এই অভিযোগের প্রমাণ তথ্য আমি কি মানে কিভাবে দিব সেটা মনে করেন আপনারা যে মিডিয়া যারা আছেন, ফেসবুক যারা চালা, কিছু কিছু বাউলরা কি কর্মগুলা করছে সেটা আপনারা দেখেন না। আপনার সাথে মানে একদম আপনার সাথে এমন কোনো ঘটনা ঘটছে কিনা, আপনাকে কেউ এরকম প্রস্তাব দিছে কিনা, আমাকে কখন দিছে বা কে দিছে, এরকম তথ্য ভিত্তিক আপনার কাছে আছে কি? কে দিছে আমাকে সেটা নাম তো আমি বলতে পারতেছি না, আমাকে অফার করছে বিদায়ী আমি এই কথাটা বলতে বাধ্য হয়েছি। নাম বললে সমস্যাটা কি? যেহেতু আপনি অভিযোগ তুলছেন, সেক্ষেত্রে আপনি প্রমাণ দিবেন না, সেক্ষেত্রে তারাও তো বলতে পারে। এখন সব বাউলাই তো বলতেছে ওর বিষয়ে আমরা কথাই বলবো না, ও কোনো শিল্পী না, এমন কথা আমরা গতকালকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনলাম। আচ্ছা, আমি যদি শিল্পী না হই, আপনারা ইউটিউবে দেখবেন, টেলিভিশনে দেখবেন, মাই টিভি বলেন, বিটিভি বলেন, এটিএন বলেন, আপনার চ্যানেল এসে বলেন, আমি যে এসব টেলিভিশনের প্রোগ্রামগুলো করছি কি আমি শিল্পী ছাড়া করছি? আপনার কাছে কি তথ্য প্রমাণ আছে? তথ্য প্রমাণ যদি তারা চায়, যদি আমি তথ্যগুলা দিতে যাই, মুখোশ আমি কিন্তু একবারে খুলে দিব, তাহলে কিন্তু তাদের মুখ দেখাইতে পারবে না। তারা কি তথ্য চাচ্ছে? তারা কি চাচ্ছে যে আমি একেবারে পুরাটাই উন্মোচন করে দিতে? মানে আপনি যে কথাটা বলছেন যে আপনাকে যে তারা বেডে দেওয়ার অফার করছে সেটা ভিত্তিহীন, মিথ্যা। আপনাকে তারা আবার উল্টো ফিরে দোষারোপ করছে, অনেকেই বলতেছে আর কি। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনাকে যে বিছনায় যাওয়ার অফারটা করছে যে তুমি যদি যাইতে পারো তাহলে তোমাকে গান দিব না, দিব না, এই কথা নাকি মিথ্যা, আপনি কি এটা প্রমাণ করতে পারবেন?
আমাকে তো বলছে, আমাকে তো কিছু বাউল আমাকে অফার করছে বিধে আমি বলছি। এখন আমি যদি নাম বলিয়ে দেই তাহলে তাকে কি হবে? সারা বিশ্বের মানুষ তাদেরকে চিনে ফেলবে যে তারা কোন ধরনের চরিত্রের লোক, তাদের চরিত্র এত ভালো কেন। ভালো চরিত্র হলে তাহলে আরেকজনের দিকে তারা কুদৃষ্টিতে তাকাবে কেন, আরেকজনকে এই প্রস্তাব দিবে কেন? এবং আমাকে বলতেছে আমি শিল্পী না, আমি যে বক্তব্য দিছি আমি বক্তব্য দেওয়া আমার সাথে মিল আছে, আমি সেই কর্মই করি। আরে আমি করি না, তোরা করো, সেটা কমেন্টের মাধ্যমে আপনারা দেখবেন, পড়ে দেখবেন কমেন্টে কি কথাগুলা বলছে। এমন কোনো বাউল নাই, এমন কোনো মহিলা শিল্পী নাই, এমন কোনো পুরুষ শিল্পী নাই যে মুখ খুলে কথা বলবে। কারণ কিছু কিছু শিল্পী আছে জিম্মি, ওরা বলতে গেলে তো ওদের ধরা আছে, ওদের ভিডিও আছে, ওদের ছবি আছে, ওদের অপকর্মর যে কাণ্ডগুলা করছে তারা, এগুলা তো ভিডিও আছে। আমার তো এগুলা নাই, এই জন্য আমি বুক ফুলে আমি কথা বলতে পারতেছি। এরা বাউল প্রমাণ করে, কিসের বাউল এরা? কথা হলো আমাদের গুরুজনরাই তো আমাদেরকে ভোগ করার জন্য, উপভোগ করার জন্য বসে আছে। আমি একজন বাউল হয়ে আরেকজন বাউল আমাকে অফার কেন করবে? আমার প্রতিভা আছে, আপনারা আমার প্রতিভা দেখেন, কেন আপনারা খারাপ নজর দিকে আমাকে তাকাবেন? আমাকে আপনারা সুযোগ করে দেন, আমি বাংলাদেশে একজন ভালো শিল্পী হতে পারি। আমি যে ঘরে রান্না করতে পারতেছি না, আমি যে ঘর ভাড়া দিতে পারতেছি না, আমাকে কেউ 10 টাকা দিচ্ছে? কেউ তো দিচ্ছে না ভাই। কিন্তু আমার পেটে লাথি মারার জন্য তো বসে আছে সবাই, আমাকে উপভোগ করার জন্য অনেকে তো ফান পেতে বসে আছে, যে কখন হাসিনা সরকার বিপদে পড়বে বা আমাদের কাছে সহযোগিতা চাবে, আমরা তখন তাকে সুযোগের সদ্ব্যবহার করবো। আমি সেটা করতে দেবো না, না খেয়ে মরে যাব, না খেয়ে ঘরে মরবো, তাও কারো সাহায্য আমি ওইভাবে নিতে চাই না, যে গিভ এন্ড টেক যেটাকে বলে, কিছু পাইতে হলে কিছু দিতে হবে। আমার কি লজ্জা করে না? আমি কি ছোট হচ্ছি না যে আমি এই কথাগুলি বলে সারা বাংলার মানুষ, সারা বিশ্বের মানুষ দেখতেছে একজন বাউল শিল্পী হাসিনা সরকার, তার মুখ থেকে কি বের হচ্ছে? মতো আমার ঘরে বাজার নাই, আমি ঘর ভাড়া দিতে পারতেছি না, তারপরে আমার নামে যদি গান আসে, নামের কারণে আমি গানগুলি গাইতে পারতেছি না, এবং সেখানে আবার কিছু শিল্পীরা আছে আমার গানগুলি নষ্ট করে। আজকে আমি সেই দুঃখে আমার এই কথাগুলি বলতে আমি বাধ্য হয়েছি। তা না হলে আমি হাসিনা সরকার আজকে মিডিয়ার সামনে এসে আমার বলতে হবে এই কথাগুলি। আমি কেন বলতেছি এই কথাগুলো? আমি নির্যাতিত কেন? আমি সারা বিশ্বে একজন শিল্পী হতে পারি, আমার বাংলার নাম হবে। আপনি ভারতবর্ষে দেখেন না, ভারতবর্ষের শিল্পীদেরকে কত উৎসাহ দিচ্ছে গুরুজনরা, পাশের শিল্পীরা, আর আমরা কেন অবহেলিত করে আছি? কেন আজকে লাঞ্ছিত? আজকে কেন বলতে হবে আমি বাউল শিল্পী হাসিনা সরকার নির্যাতিত? আমাকে কি মানুষ খারাপ বলবে না যে আপনি কি এরকম হননি? আমি কি বলবো? আমার কান্না ছাড়া তো এখানে বলার করার কিছু নাই। আজকে যে আমি ঠিকমতো আমাকে ইতিমধ্যে ঘন্টা 2 ঘন্টার মধ্যে 4-5টা ফোন আমাকে দিয়ে ফেলছে অলরেডি, যে তুই একজন বাউল শিল্পী হইয়া এই কথাগুলি কি করে, এত শত কথাগুলি তুই বলতে গেলি, এগুলো তো এই মুহূর্তে না বললেই পারতি। আমি বললাম দেখেন, আপনি খাইবেন ফলাও, বিরিয়ানি, কাচ্চি, কোরমা, আর আমি ডাল ভাতও খাইতে পারবো না কেন? আল্লাহ কি বলছে আপনি একাই খাবেন, একাই ভোগ করবেন? আমি তার কারণে বলতে বাধ্য হয়েছি। আমার অফিসটা পর্যন্ত শিল্পীরা এবং এখানের কিছু লোক আছে, তারা আমার অফিসটা পর্যন্ত বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। আমার অফিসটা আমি গেলেই লোকজন পাঠিয়ে দিত, আমার উপর অত্যাচার শুরু করতো, ভাঙচুর করতো, আমার কাছে টাকা চাইতো, আমি চাঁদা দিতাম, চাঁদা না দিলে আমার অফিস বন্ধ করে দিবে। আমি এইভাবে কয়দিন আমি চাঁদা দিব? আমি ক্ষুদ্র মানুষ, আমি কয় টাকা এবার কামাই করি, আর আমার কয় টাকা এবার আছে আমি যে বসে খাবো? আমার কর্ম এটা, আমি গান করি, আমি গান করা আমার পেশা। গান যদি আমার বন্ধ হয়ে যায় তাহলে তো আমার করার কিছু নাই। আসলে এতদিন পরে আমি কেন এই কথাগুলো বলতেছি, এখানেও কিন্তু একটা যুক্তি আছে। সেটা একটা মানুষ যখন কষ্ট করতে 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 কষ্টের সীমা লঙ্ঘন যখন পেরিয়ে যায়, সে মানুষটা কিন্তু এক পর্যায়ে মুখ খুলতে বাধ্য হয়। আমি বাউল জগতে আজকে 24 বছর, তো 24 বছরে আজকে বাউল শিল্পী হাসিনা সরকার হিসাবে সবাই আমাকে চিনে জানে। যে ভোগান্তিটা আমি ভুগছি, তা আমি মনে করি আমার মতো কিন্তু আরো শিল্পীরা বা আরো মানুষ এরকম ভুগছে, কিন্তু কেউ মানে সাহস নিয়ে বলতে পারে না। আজকে আমি কেন বলতে বাধ্য হয়েছি? শেখ হাসিনা চলে যাওয়ার পর আমি অফিসটা করতে পারিনি ঠিক মতো, আমার অফিসটা ছেড়ে দিতে হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, আমার বাবা জানের সাথে আছেন আমার 2 বোন, আমার ভাই। বাউল জগতে আসার পরে সরকার, আমার নামটি হয় বাউল শিল্পী হাসিনা সরকার। আমি বাউল গান করে আমার জীবিকা আমি জোগাড় করে থাকি। ছেলে সন্তান, বাপ মা, ভাই বোন সবাইকে আমি চালানোর একটা রাস্তা আল্লাহ আমাকে করে দিচ্ছে। আজকে দেশের শেখ হাসিনা ছিলেন, তার নাম ছিল
শেখ হাসিনা সে দোষ করছে, সে দোষের বাকি আমি একজন ক্ষুদ্র মানুষ, আমি বাউল গান করে বেড়াই, আমার এই নামের জন্য আমি কোনো প্রোগ্রাম করতে পারতেছি না। তা আমার কি অপরাধ? এই নামে তো আরো মানুষ আছে। আমি স্টেজে গেলে আমার স্টেজ থেকে নামাইয়া দেয়, আমাকে গানে দিতে যাচ্ছে না, বাইরে দিতে যাচ্ছে না। আজকে আমি গানে যাবো, আমাকে নামের জন্য আমাকে গানে যেতে নিষেধ করছে। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আমার কি অপরাধ? এখন আপনারা বলেন, যদি আপনারা এই নাম আমাকে দেখতে না চান, তাহলে আমার কি নাম রাখলে আপনারা খুশি হবেন? আমি সেই নাম রাখার চেষ্টা করবো, আমার বাঁচতে হবে, তা না হলে আমার মরণ ছাড়া কোনো উপায় নেই। পিতামাতা নাম রাখছে, সেই নামকে আমি চেঞ্জ করে আমার মৃত হওয়াটাই বড় বিষয়। নাম চেঞ্জ করা মানে, তা আমি মনে করি যে আমাকে মেরে ফেলছে মানুষ এই নামটির কারণে। আমি গান করে বাঁচতে চাই, আপনারা আমাকে একটু সুযোগ করে দেন। আমি আপনাদের কাছে আমি ভিক্ষা চাই। আমি গান ছাড়া বাঁচবো না, গান না করলে আমি বাঁচি না। না গায়ে থাকতে পারবো, কিন্তু গান না করে আমি থাকতে পারবো না। বাউল শিল্পী হাসিনা সরকার হিসেবে সারা বাংলাদেশের মানুষ আমাকে চেনে। এখন এই নামটা চেঞ্জ করলে আমাকে মানুষ কিভাবে চিনবে বা কি নামটা রাখলে আমার জন্য ভালো হবে? এই পর্যন্ত কতগুলো গান মিস করছেন এই নামের জন্য? অনেক, আমার একটা অফিস ছিল, আমার অফিসটাও ছাড়তে হয়েছে শুধু এই নামের কারণে। অনেকগুলা গান আমি করতে পারি না এবং অনেকগুলা গানই আমার মিস হয়েছে। সামনে আরো বাইনা গান আছে, আমার এই গানগুলি আমি করতে পারতেছি না। আমি আপনাদের কাছে বলতেছি, আমি কি করবো, আমাকে একটু উপায় আপনারা বলুন। না, আপনি গান কমিটির কি বুঝিয়ে বলা হয়েছে যে আপনি কেন এটা করলেন, বা আমার নামের সাথে তো তার সাথে কোনো সংযোগ নাই, তো কেন এটা কমিটিকে বলা হয়েছে যে এই নামে তো অনেক শিল্পী আছে, কিন্তু বলতেছে এটা তো স্বৈরাচারী নাম, এই নাম নেওয়া মুখেও চলবে না, এই নাম নিয়ে গান গাইতে পারবো না, এই নাম মুখে নেওয়াও পাপ। আজকে গান ছিল কার সাথে? আজকে গান ছিল আমার উস্তাদ লতিফ সরকারের সাথে। সেইখান থেকে যখন আমার নামটা বলার পরে আমার বললো যে স্বৈরাচারী নামটা আপনি কি করে মুখে আনলেন? এই স্বৈরাচারী নামে আমরা কোনো শিল্পী আনতে চাই না, আর এই ধরনের শিল্পী আমাদের স্টেজে গান গাইতে পারবে না। এখন বাংলাদেশে তো আমরা যতটুকু জানি এই নামে তো অনেক লোক আছে, সেই ক্ষেত্রে আপনার প্রভাবটা কেন পড়লো এই কারণে? এই নামের কারণে অনেক নাম আছে, কিন্তু সবাই তো আর স্টেজে গান করে না। সবাই আমরা তো যতটুকু জানি, আর মাঝখান থেকে বলেছে জানি, যারা বাউল গান করে তাদের তো নাম থাকে বিভিন্ন, একটা ওয়ারিশ সূত্রে নাম থাকে, যেরকম দেওয়ান বা যেরকম ইয়ে থাকে। তো আপনি কেন এটা? তো আপনার কমিটির বুঝে বললেন, তো আমার মনে হয় কমিটি তারা কি বুঝে বলার পরও কি গান এভাবে করলো? হ্যাঁ, তাদেরকে বুঝিয়ে বলা হয়েছে, তারপরে বলছে না, স্বৈরাচারীর নাম আমরা মুখে নিতে পারবো না, আমাদের স্টেজে এই নামের নাম দিয়ে কোনো গান শিল্পী গাইতে পারবে না। তো আজকে গান মিস হয়েছে, এরকম প্রায় সময় গান আপনি আমি তো সিজন আসতে পর্যন্তই তো আমি ঘরে বসা বাচ্চা, আমি ঘর ভাড়া দিতে পারতেছি না, আমার ছেলে লেখাপড়া করতেছে, কলেজের বেতনও দিতে পারতেছি না, ঠিকমতো ভালো করে বাজার সদাই করতে পারতেছি না, ভালো করে আমি একটা পোশাকও করতে পারতেছি না, আমি বাসা থেকে বের হতে পারতেছি না। এখন আমি কি করবো, আমাকে একটু বলে দেন আপনারা। সম্মানিত ভিউয়ার্স, এই যে তাদের কথাগুলা শুনেছেন, বাউলদের মুখোশ খুলে দিলেন এই লুকগুলা। সম্মানিত ভিউয়ার্স, আসলে বাউল জগতে এরকম কিছু ঘটে কিনা, আদৌ কি তারা ভালো কিনা, সম্মানিত ভিউয়ার্স সেটা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। তাদের কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত, সম্মানিত দর্শক অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।